দর্শক, ঢাকার মধ্যে তাও আবার কম খরচে আমরা এমন একটা দিন উপভোগ করতে পারবো তা আমরা কখনো কল্পনাও করিনি। তাছাড়া আমি আজকে একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছি। আমি কি আমার এই 1 মিল আর ডে সিরিজে আজকে পর্যন্ত অটুট থাকতে পারবো, নাকি ঘোরাঘুরির মাঝে আমার ডায়েট ব্রেক হয়ে যাবে? তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রায় কিছুদিন ধরে আমার নিউজ ফিডে একটা প্লেস বারবার আমার সামনে আসছিল, তাই আজকে কিউরিসিটি নিয়ে আমি ফাইনাল করলাম যে এখানে এক্সপ্লোর করা যাক। আজকে দুপুরের পরে আমরা রেডি হয়ে রওনা হয়ে যাই এখানে আসার উদ্দেশ্যে। লোকেশন জানতে চান? অবশ্যই ভিডিওর পরে বা ভিডিওর শেষে আমি ডিটেলস দিয়ে দিব। আসার পরে দেখি যে এই নদী ঘেঁষে চতুর্দিকে একটা হাঁটার ওয়াকওয়ে হয়েছে, মানে ওয়াকিং এর জন্য একটা সুন্দর প্লেস হয়েছে। এবং খেয়াল করলাম যে বিকালে এই জায়গাটায় অনেক মানুষ হাঁটে। জায়গাটা আমার কাছে খুবই সুন্দর এবং নিরিবিলি লেগেছে। হাঁটার রাস্তাটাও খুবই সুন্দর। যতটুকু বোঝা গেল এখনো ফাইনালাইজ হয় নাই, এটাতে কাজ চলছে, এখানে আরো ইমপ্রুভমেন্ট হবে। আমরা এখানে এটা ভেবে এসেছিলাম যে নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটাবো বা হাঁটাহাঁটি করব, বাট কিছুক্ষণ হাঁটার পরেই আমরা একটা নৌকা ঘাট দেখতে পাই এবং ঘাট দেখার পর আমার মধ্যে একটু এক্সাইটমেন্ট জাগে যে একটু নৌকায় উঠি বা একটু নদীটা ভ্রমণ করি। কিন্তু আমার মা একেবারে মানতে নারাজ। 20 থেকে 25 মিনিট ওনাকে অ্যাপ্রোচ করার পর ফাইনালি আমরা ডিসিশন নেই যে হ্যাঁ, আমরা নৌকায় উঠবো। তো পরে দেখলাম যে নৌকা এখানে ঘন্টা প্রতিও আছে। অনেকেই শুধুমাত্র নদী ঘুরতে নৌকা বুক করে, আবার নৌকা ওই পারেও যায়, যেটা হচ্ছে 40 টাকা নেয় পার পার্সন। তো আমরা বোট নৌকা করে ওই পারে গেলাম। দেখলাম যেতে আমাদের সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। তো যাওয়ার পর শুনি ওটা নাকি গোলাপগ্রাম। আমরা কিন্তু কোনো কিছু না জেনেই রওনা হয়েছিলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল বা ইন্টেনশন ছিল যে আমরা ঘুরে এসে পড়বো। 40 টাকা পার পার্সন 80 টাকা করে যাবে। ওই ঘাটে পৌঁছানোর পর আমরা জানতে পারি যে ওখানেই নাকি আমাদের ওই ভাইরাল পরিচিত গোলাপগ্রাম। তো এতটুকু পর্যন্ত এসেছি, গোলাপগ্রাম দেখে যাব না তা কি হয়? কিন্তু আবার সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই একটু ভয় নিয়েই আশেপাশে জিজ্ঞেস করলাম যে এখান থেকে গোলাপগ্রাম কত দূর। ওরা বললো যে 5 মিনিট। তো তাদের কথায় ভরসা করে আমরা একটা রিক্সা নিয়ে নেই এবং রিক্সা করে রওনা হই। কিন্তু ভাই, সেই 5 মিনিট হতে 20 মিনিট সময় লেগেছে এবং রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। পৌঁছানোর পর জাস্ট একটা ঝলক দেখে আমরা রওনা হয়ে যাই সেম রিক্সা দিয়েই নৌকা ঘাটের উদ্দেশ্যে।